এক তরুণী তার বাবাকে সাথে নিয়ে গাড়ি ড্রাইভ করছিল। কিছুক্ষণ পর আকাশ কালো মেঘে ছেয়ে গেল এবং তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। তরুণীটি ভয় পেয়ে বাবাকে জিজ্ঞেস করল, বাবা, এখন কি করব? পাশের সিট থেকে বাবা মেয়েকে সাহস জোগালেন, তুমি ড্রাইভ করতে থাকো, থেমো না। তরুণীটি গাড়ি ড্রাইভ করতে লাগল, কিন্তু ঝড়ের প্রচণ্ডতা আরো বেড়ে গেল। গাড়ি ড্রাইভ করা প্রচণ্ড কঠিন হয়ে পড়েছিল। কিছুক্ষণ পর গাড়ি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে উঠল। তরুণীটি আবারও তার বাবার কাছে জানতে চাইল, বাবা, এখন থামবো কিনা? বাবা আগের মতোই ড্রাইভ করতে বললেন। কিছু দূর ড্রাইভ করার পরে তরুণী লক্ষ্য করল তার পথের কিছু সামনে ষোলো চাকার একটা লরি রাস্তার পাশে সাইড করে থেমে যাচ্ছে। তার সামনে আরও কিছু গাড়ি রাস্তার একপাশে পার করে থেমে আছে। দৃশ্যটি দেখে তরুণীটি বাবাকে বলল, বাবা, এবার আমাদের থামতেই হবে। আশেপাশে সবাই দেখো, গাড়ি ড্রাইভ করা বন্ধ করে পথের পাশে থেমে যাচ্ছে। কিন্তু বাবা সে আগের মতোই তার সিদ্ধান্তে অটল থাকলো। হাল ছেড়ো না, তুমি আস্তে আস্তে ড্রাইভ করতে থাকো। বাবার কথা শুনে মেয়েটি সাহস পেল এবং প্রচণ্ড ঝড়ের মধ্যেও আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলো। এভাবে কয়েক মিল যাবার পর তরুণীটি আবিষ্কার করলো ঝড় একেবারেই থেমে গেছে এবং সূর্য উঠে গেছে। এবার বাবা বললেন, এবার গাড়ি থামিয়ে বাইরে বেরোতে পারো তুমি। তরুণীটি অবাক হয়ে বাবাকে জিজ্ঞেস করলো, এখন কেন বের হতে বলছো বাবা? বাবা বললেন, এখন এই জন্যই বের হতে বলছি যাতে তুমি পিছনের দিকে তাকাতে পারো এবং সেই সব মানুষদের দেখতে পারো যারা হাল ছেড়ে দিয়েছিল এবং থেমে গিয়েছিল। ওরা এখনো ঝড়ের মধ্যেই আছে, কিন্তু তুমি হাল ছাড়োনি এবং থেমে যাওনি, তাই তোমার ঝড় এখন এখানেই শেষ। জীবনের ক্ষেত্রেও ব্যাপারটা একই। জীবনে চলার পথে আমরা অর্থনৈতিক, আবেগিক, পারিবারিক, সামাজিক ক্ষেত্রে নানা ধরনের ঝড়ের মুখোমুখি হই এবং ভয় পেয়ে থেমে যাই। থেমে থাকার ফলে সেই ঝড়ে আমাদের জীবন গাড়ি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা আত্মবিশ্বাসে ঘাটতি এনে দেয়। জীবনের রাস্তায় রেসিং ড্রাইভের মতো মসৃণ নয়। জীবনের পথ বড় কঠিন। চলার পথে নানা ধরনের বাধা বিপত্তি আসবেই, কিন্তু থেমে থাকলে ক্ষতির পরিমাণই শুধু বাড়বে। কঠিন পরিস্থিতিতে পড়ে আশেপাশে মানুষগুলো কিংবা সবচেয়ে কঠিন লোকটিও হাল ছেড়ে দিয়েছে বলেই যে হবে এমন কোনো কথা নেই। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হতে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, ধৈর্য ধরুন। পূর্ণতা একদিন আপনার জীবনে আসবেই। দেখবেন সাফল্যের ঝলমলের সূর্যটা আবারও আপনার মাথার উপর হেসে উঠবে। চুপ থাকতে শিখে গেছি, এখন আর অধিকার নিয়ে তর্ক করি না। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্কটা নষ্ট হয় চাইতে গেলে। যখন খুব বিপদে পড়ি তখন বুঝতে পারি পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর। মানুষ তো সবাই আমরা, তার ব্যথা কে বুঝি। সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি। সুযোগ সন্ধানী মানুষগুলো কখন যে কাকে কাছে টানে আর কখন যে কাকে দূরে ঠেলে দেয় সেটা বোঝা খুবই কঠিন। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ। মিনিটের মধ্যেই আপনি আপনার খাবার ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে পারেন, তো আপনার জন্য এই খাবার তৈরি করতে অনেক পরিশ্রমী মানুষের মাসের পর মাস সময় ব্যয় করতে হয়েছে। এবার ভেবে দেখুন। নিম পাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো, তেমনি কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো। তুমি নেই যে বেলায় আমার সবই লাগে ফাঁকা, তুমি হীনতার সন্ধ্যা বিকেলে আমি আকাশের মতোই একা। হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ। একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। এটাই যে এখন আমাদের সমাজের বাস্তবতা। স্ত্রী বদমেজাজি হলে দুটি কাজ করুন। তার রাগের সময় একদমই চুপ থাকুন। 2, রাগ থেমে গেলে তাকে ছেড়ে যাওয়ার ভয় দেখান। দেখবেন একটা সময়ের পর সে নিজেকে সংযত করতে শিখে গেছে। প্রতিবেলা ফিরিয়ে দিয়েছ, এই বেলা আর তোমাকে চাইতে যাব না।
নিজেকে এমনভাবে লুকিয়ে ফেলবো আর কোনো বেলাই খুঁজে পাবে না। পুরো প্রকৃতিটা যেন স্বার্থের জালে জড়ানো, সবাই সবার জন্য নয়, শুধু নিজেই নিজের জন্য। বিষয়টা চরম এক বাস্তবতা। হয়তো অনেকের উপলব্ধিটাই বাকি, এটা সময়ের ফারাক মাত্র, কিন্তু আপনাকে তা মেনে নিতে হবে। যে হারায় কেবল সেই একমাত্র বোঝে হারানোর যন্ত্রণাটা কত তীব্র। সেই জানে প্রিয়জনের শূন্যতা কতটা পোড়ায় ভিতরে ভেতরে। সময়ের সাথে শোক আরো বেশি গাঢ় হতে থাকে। তার কমতি জীবনের প্রতিটি মুহূর্তকে বিষণ্ণ করে তোলে, আর স্মৃতি প্রতিক্ষণে নিজেকে করে যায় এলোমেলো। কাউকে আলাদা করে অভিশাপ দেওয়া লাগে না। মানুষের দীর্ঘশ্বাসের সবচেয়ে বড় অভিশাপ থাকে। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। পেয়ে হারানোর সেই তীব্র শোক আর কারো না হোক। ভালোবাসতে গিয়ে বুঝলাম, শুধুমাত্র ভালোবাসলেই কাউকে নিজের করে পাওয়া যায় না। আফসোস তো হয় এটা ভেবে যে আমি আমার জীবনের সবটুকু সময় শুধু ভুল মানুষের জন্য উজাড় করে দিয়েছি। সারা বিশ্বে ভালো ও সত্যের সন্ধান করলে যদি তা নিজের মধ্যে না থাকে, তবে তা কোথাও খুঁজে পাওয়া যাবে না। জীবনটা আসলে একটা বইয়ের মতো, সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে আলাদা আলাদা চ্যাপ্টারের সমন্বয়। পানি দ্বারা শরীর শুদ্ধ হয়, সত্য দ্বারা মন, জ্ঞান দ্বারা বুদ্ধি এবং ধর্ম দ্বারা আত্মা পবিত্র হয়। তিতা হলেও সত্য, মানুষ টাকা দিয়ে মানুষকে বিচার করে। ব্যক্তির চরিত্র, উদ্দেশ্য এবং অভ্যাস যাই হোক না কেন। শয়তান মানুষকে সৎ পথে বাধা দান করে, আর মানুষ মনে করে যে তারা সৎ পথে রয়েছে। কিছু মানুষ মনে থাকাই ভালো, জীবনে নয়। সহজ জীবনযাপনের জন্য কঠিন মানসিকতার প্রয়োজন। হারিয়ে গেছে অনেক কিছু সকাল থেকে রাত, হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত, হারিয়ে গেছে প্রথম প্রেমের টুকরো হওয়া মন, চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন। কোন ধরনের মেয়েরা বিয়ের পরও খারাপ কাজে লিপ্ত থাকে জেনে নিন। 1. যদি কোনো মেয়ে কোনো পুরুষের সাথে কথা বলার সময় বারবার যৌনতা নিয়ে আলোচনা করতে চায়, যৌনতার কথা বলার সময় তিনি পুরুষদের জাগ্রত করতে চান, যৌনতা সম্পর্কে কথা বলার ইচ্ছা প্রকাশ করলে বুঝতে পারবেন সেটি সুবিধা নয়। 2. চরিত্রহীন মহিলারা পুরুষদের সাথে কথা বলার সময় চুল কাঁপানোর প্রবণতা পোষণ করে। তিনি চুল নাড়ানো এবং কথা বলার মাধ্যমে পুরুষদের নিজের চেহারাতে আকর্ষণ করতে চায়। পুরো প্লে স্টোর খুঁজেছি, কিন্তু সেই গেমটা কোথাও পাইনি যেটা তুমি আমার সাথে খেলেছ। জীবনের এটাই নিয়ম, একজন সরে যায় বলে আরেকজনের জায়গা হয়। নারীরা কঠিন কথাকে খুব সহজভাবে নিতে পারে, আবার কখনো কখনো সহজ কথাকেও সহজভাবে নিতে পারে না। মানুষ নিজের সাফল্যে যতটা না আনন্দিত হয়, তার চেয়ে বেশি আনন্দিত হয় অন্যের ব্যর্থতায়। বড়ই বিচিত্র এই মানবজাতি। ঘরের মানুষ থেকে যদি বাইরের মানুষকে বেশি আপন মনে হয়, তখন বুঝে নেবেন আপনার পতন হবেই হবে। মরে গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়, তবে বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই, কারণ সমঝোতার পর সে আপনাকে আরো বড় বিপদে ফেলে দিতে পারে। না সম্মানে বড়, না উচ্চতায় বড়, মানুষের বিপদে যে পাশে দাঁড়ায় সে সবচেয়ে বড় মনের মানুষ। বোকা মেয়েরা ঝামেলা করে না, বাবা মায়ের কথা মেনে নেয়, ঝামেলা করে বুদ্ধিমতীরা। প্রত্যেক বিচ্ছেদের গল্পের শেষ লাইন বেঈমানের কলমে লেখা। রিলেশনে সবসময় উদার না হয়ে মাঝে মাঝে ব্যবসায়ী হন। সে যতটুকু দিবে আপনি ততটুকুই দিয়েন। যে মানুষগুলো গিরগিটির মতো রং বদলায় তারা কখনোই অনুতপ্ত হয় না। তাই এমন একজনকে বিশ্বাস করবেন না যে বারবার বলে তার কথা সঠিক। মরে গেলে শোক কাটিয়ে ওঠা যায়, কিন্তু চোখের সামনে ধীরে ধীরে বদলে গেলে, অন্য কারো হয়ে গেলে সে শোক আজীবন থেকে যায়। ভুলতে গেলে আরো বেশি করে মনে পড়ে যায়। বিশ্বাসে ভরা হাতটা টাকায় ভরা ব্যাগের চেয়ে বেশি মূল্যবান। সবাই আসবে তো
সবাই আসবে তোমার মৃত্যুতে শোক জানাতে, কিন্তু বিপদের সময় সাহায্য করতে কেউ আসবে না। নিজের চিন্তা নিজেই করো, কেউ তার সুবিধা ছাড়া তোমাকে সাহায্য করবে না। কোনো কিছুই অভ্যাসে পরিণত করতে নেই, কারণ একবার কোনো কিছু অভ্যাসে পরিণত হয়ে গেলে তা ভোলা অনেক কষ্টকর। তুমি তার কাছেই সুখী থাকবে যে তোমাকে পাওয়ার জন্য অপেক্ষা করে, তার কাছে নয় যাকে পাওয়ার জন্য তুমি অপেক্ষা করো। এরা স্বামীকে সব দিতে পারে, শুধুমাত্র দুটি জিনিস ছাড়া। এক, বিয়ের আগে তার অন্য কোথাও সম্পর্ক। মানুষের মন বড় বিচিত্র, বড় অদ্ভুত। মানুষ বারবার প্রেমে পড়ে, আর প্রতিটি নতুন প্রেমই মানুষকে বাঁচতে শেখায়। জীবনের অর্থের প্রয়োজন, তার চেয়ে আরো অনেক বেশি প্রয়োজন বড় মনের মানুষ হওয়া। রূপের জন্য হয়তো কিছু দিনের জন্য তুমি প্রশংসা কুড়াবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত। তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকো। মন থেকে ভালোবেসেছে যারা, খোঁজ নিয়ে দেখো কেউ ভালো নেই তারা। জীবনে আর কিছু থাকুক কিংবা না থাকুক, এমন একজন থাকুক যার কাছে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়, যার পাশে বসলে সারাদিনে ক্লান্তি দূর হয়ে যায়। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। সত্যি কথা হলো, কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে অন্ধ ভেবে ঠকিয়ে দিয়ে চলে যাবে। কারো কাছে আঘাত পাওয়ার পর তার প্রতি সবচেয়ে বড় প্রতিশোধ হলো তার দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলা। সাধারণ হতে পারি কিন্তু সস্তা নয়, কারো চয়েস হতে পারি কিন্তু অপশন নয়। সুস্থ মানুষেরা ভাবে এই পৃথিবীতে কেউ না কেউ তো তার আপন, কিন্তু পাগল জানে স্বার্থের পৃথিবীতে কেউ কারো নয়। আপনার নিজের মায়ের হাতের রান্না আশা করি আপনার কাছে সবসময় ভালো লাগে, কিন্তু তারপরেও যদি কোনো সময় কোনো খাবার ভালো না লাগে, তাহলে বাজে কোনো মন্তব্য করবেন না। কারণ এই কঠিন গরমের দিনে চুলার গরম আগুনের কাছে বসে খুব কষ্ট করে তিনি রান্না করেন। তাই আপনি যথেষ্ট পরিমাণ তার মূল্য দেওয়ার চেষ্টা করবেন আপনার মায়ের কাজগুলোকে। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজাটা সবসময় হাসি মুখেই খুলবে, কারণ যদি কেউ দেখে তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমাকে আরো ভেঙে দিতে পারে। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিতে হিংসা করার মতো লোকের অভাব হবে না। মেয়েরা স্বামীকে সব দিতে পারে, শুধু দুটো জিনিস ছাড়া। সেটা হলো, এক, বিয়ের আগে তার অন্য কোথাও সম্পর্ক। দুই, যদিও বর্তমান সময়ে বিষয়টা ভিন্ন, কিন্তু সত্যি বলতে মেয়েরা সহজে স্বামীকে তালাক দিতে পারে না। পৃথিবীর মানুষগুলো এমনই, সবাই আপনার ভালো চাইবে, কিন্তু আপনি তাদের থেকে বেশি ভালো করবেন এটা কেউ চাইবে না। যে আপনাকে গুরুত্ব দেয় না তার থেকে নিজ দায়িত্বে সরে আসুন। যে জুতো জোড়া সবচেয়ে বেশি প্রিয়, সেই জুতা জোড়া ছিঁড়ে যায় সবার আগে। যে জামাটা আমাকে সবচেয়ে বেশি মানায়, সেই জামাটা ছিঁড়ে যায়, নয়তো রং লেগে যায়। যে ঘড়িটা পরলে আমার হাত ফুটে ওঠে, সেই ঘড়িটার হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায় কিংবা বেল্ট। যে মানুষটাকে সবচেয়ে বেশি প্রিয়জন মনে হয়, সে মানুষটাই দেখবেন ছেড়ে চলে যায়। তুমি চোখের আড়াল হয়ে গেলে কেউ তোমাকে মনে রাখবে না, এমনকি তোমার প্রিয় মানুষটাও না। আমি ভেঙে গিয়েও ভেঙে যাইনি, কারণ আমার রব কখনো আমায় ছেড়ে যায়নি। হতাশ হবেন না, রব দিতে কতক্ষণ, শুধু সবর করেন। একটা ছোট্ট শহরের এক দম্পতি, রাজু ও মিতা। তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসে, কিন্তু রাজুর একটা স্বভাব ছিল, সে খুব সন্দেহপ্রবণ। মিতা সারাদিন ঘরের কাজ আর বাগানে সময় কাটাতো। রাজু অফিস থেকে ফিরে সবসময় খেয়াল করত মিতা কি যেন একটা লুকাচ্ছে। একদিন রাজু বাড়িতে ফিরে মিতার হাতে একটা পুরনো ডায়েরি দেখতে পেল। ডায়েরিটি নিয়ে এসে সন্দেহ করতে শুরু করল। মিতাকে সরাসরি কিছু না বলে সে রাতের বেলা ডায়েরিটি খুলে দেখতে লাগলো। সেখানে একটা কবিতা লেখা ছিল। সেই কবিতাটা ছিল এরকম: আমার আকাশের চাঁদ, তুমি আমার জীবনের আলো, তোমার স্পর্শে যে ভালোবাসা পাই, সেই ভালোবাসায় আমি বাঁচি। রাজু আরও কিছু পাতা উল্টিয়ে দেখল, প্রতিটি পাতায় তার নাম লেখা। সে বুঝতে পারল মিতা তার ভালোবাসা তার মতো করে প্রকাশ করে চলেছে, যা সে কখনো খেয়াল করেনি। পরদিন সকালে রাজু মিতাকে জড়িয়ে ধরে বলল,
তুমি যে আমাকে এত ভালোবাসো সেটা আমি কেন আগে বুঝিনি। তা হেসে বলল, ভালোবাসা দেখানোর জন্য বড় কিছু করতে হয় না, ছোট ছোট কাজ আর বিশ্বাসই তো আসল। রাজু সেদিন থেকে শপথ করল সে মিতার প্রতি কখনো আর সন্দেহ করবে না। শিক্ষা: সম্পর্কে বিশ্বাস আর ছোট ছোট ভালোবাসা মুহূর্তগুলোই সবচেয়ে মূল্যবান। সন্দেহ বা অবিশ্বাস দূর করে একে অপরকে বোঝার চেষ্টা করাই সম্পর্ককে গভীর করে। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সেই সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে যায় সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। বিশ্বাস কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সবটা কেড়ে নিতে পারে। নীরব থাকা মানে সবকিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্যও করতে হয়। খাবার যত দামি হোক না কেন, পচে গেলে যেমন তার আর কোনো কদর থাকে না, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম থাকে না। যদি ২৭ বছর নির্জন দ্বীপে কারাগারে বসবাস করার লোকটি ফিরে এসে প্রেসিডেন্ট ও নোবেল বিজয়ী নেলসন ম্যান্ডেলা হতে পারে, তবে আপনিও নিশ্চয়ই থেমে যাওয়ার পাত্র নন। নিজেকে কখনো বাতিল বা অপ্রয়োজনীয় ভেবো না, কারণ একসময় মরা গাছও কিন্তু পাকা ফল দেয়। নিজের যোগ্যতার জন্য অহংকার করো না, কারণ পাথর তার নিজের ওজনের জন্যই কিন্তু ডুবে যায়। জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না। এক, যে তোমাকে জিতিয়ে দেবার জন্য সবকিছু হারায়, তোমার বাবা। দুই, যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে, তোমার মা। আপনি শুধু সামনের দিকে এগোতে থাকলে বিরোধী পক্ষ আপনাকে প্রশ্ন, সমালোচনা, সন্দেহ করবে। সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই পিছে লোকে কিছু বলে। এই নীতিতে কান না দিয়ে এগিয়ে চলুন, তাতে আপনার আত্মবিশ্বাস আরও বাড়বে। সব সময় মনে রাখবেন, আপনি ভালো কিছু করছেন বলেই লোকেরা আপনাকে নিয়ে কথা বলছে। তাই পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলুন, সফলতা আসবেই আসবে। সফলতার পিছনে ছুটো না, যোগ্যতা অর্জন করো, দেখবে সফলতা তোমার পিছনে ছুটবে। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ। তুমি কখনোই সবকিছু পেতে পারো না, কারণ সবকিছু রাখার জায়গাও তোমার নেই। জন্মদিনে এত উল্লসিত হবার কিছু নেই, মনে রেখো তুমি মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলে। কাউকে পাওয়ার আশা করো না, নিজেকে এমনভাবে তৈরি করো যেন মানুষ তোমাকে পাওয়ার আশা করে। আপন ভেবে কাউকে মনের কথা বলো না, এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করে বসবে। ঠিক আছে, তার জন্য আফসোস করো না, যা হতে যাচ্ছে তাই নিয়ে চিন্তা করো। অর্থ মানুষের অবস্থার পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না। তুমি অপরের যত ক্ষতি চাইবে, তার চেয়ে বেশি তুমি নিজেই ক্ষতির সম্মুখীন হইবে। সেই ধৈর্যশীল যে অতীত ভুলতে পারে, আর সেই বুদ্ধিমান যে বর্তমান ও ভবিষ্যৎকে নিয়েই শুধু ভাবে। প্রশংসা ভালো মানুষকে আরো ভালো মানুষে পরিণত করে, আর খারাপ লোককে আরো বেশি খারাপ। কোনো কিছু না পাওয়ার জন্য আপনি বেশি দায়ী, কারণ একটাই, আপনার চাওয়ার ত্রুটি ছিল। এমন কাজ করো তুমি যাতে হাসতে হাসতে মরো, কিন্তু জগৎ তোমার জন্য কাঁদবে। যে ব্যক্তি কোনো ভুল করে না, সে কখনোই নতুন কিছু শিখতেও পারে না। সাফল্য দেরিতে আসলেও ঠিকই আসবে, কিন্তু তোমাকে তার জন্য অবিরাম পরিশ্রম করে যেতে হবে। কেউ যদি তোমার জীবন থেকে সরে যেতে চায়, তবে তাকে যেতে দাও, কখনো বাধা দিও না। মনে রাখবেন, নদীর স্রোতও কিন্তু বৃষ্টি হয়ে ফেরত আসে। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস কিন্তু তুমি পরিবর্তন নিশ্চয়ই করতে পারবে, এবং সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, বরং পথ দেখানোর জন্য আসে। ভাগ্য বলে কিছুই নেই, যা আছে তা হলো কর্মের ফল। কখনো হতাশ হয়েও না, জীবনে পাওয়া কোনো এক মুহূর্তের কষ্টটাই একসময় সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। একটা ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। যদি কেউ কোনোদিনও তোমাকে ছোট করতে চায়, তাহলে ভেবে নিও তুমি তার থেকে অনেক উপরে আছো। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে থাকে। চেষ্টা কখনো ছাড়া উচিত নয়,
কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটাও কিন্তু তালা খুলে দিতে পারে। ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না কখনো, কারণ আপনাকে মাত্র একবারই সঠিক হতে হবে। যদি সুযোগটা নক না করে তবে একটি দরজা তৈরি করুন, নিঃশব্দে কঠোর পরিশ্রম করুন। আপনার সাফল্য যারা আওয়াজ তৈরি করে। সাফল্য ব্যর্থতা দুটোই একে অন্যের প্রতিরূপ, কখনোই একটা ছাড়া আরেকটা পাওয়া সম্ভব নয়। গ্রামে একজন সৎ ও দরিদ্র কৃষক ছিলেন। তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বাজারে বিক্রি করতেন। একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে। কৃষক মাখনগুলো বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন। মাখনগুলো গোল গোল রোল আকৃতিতে রাখা ছিল, যার প্রত্যেকটির ওজন ছিল 1 কেজি করে। শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে পরিবর্তে লবণ, তেল, চিনি, মশলা ও তার সংসারের প্রয়োজনীয় সদাই নিয়ে আসতেন। একদিন কৃষক দোকান থেকে চলে যাওয়ার পরে দোকানদার মাখনের বানানো রোলগুলো ফ্রিজে রাখার সময় ভাবলেন ওজন ঠিক আছে কিনা, একবার পরীক্ষা করে দেখা যাক। মাখনের রোলগুলো ওজন করতেই উনি দেখলেন মাখনের ওজন আসলে আছে 1000 গ্রাম নয়, প্রতিটাতে আছে 900 গ্রাম করে। পরের সপ্তাহে যখন আবার কৃষক সেই দোকানে মাখন বিক্রি করতে গেলেন, দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন, বেরিয়ে যাও আমার দোকান থেকে, এবার থেকে কোনো বেইমান চিটিংবাজের সাথে আর ব্যবসা করব না। আমার দোকানে আর কোনোদিন পা রাখবে না। 900 গ্রাম মাখন 1 কেজি বলে বিক্রি করার লোকটার মুখ আমি দেখতে চাই না। প্রভাবে কম্পিত স্বরে দোকানদারকে বললেন, দাদা দয়া করে রাগ করবে না, আসলে আমি একজন খুবই গরিব মানুষ। দাড়িপাল্লা বা বাটখেরা কেনার পয়সা আমার নেই, তাই আপনার থেকে প্রতিবার যে 1 কেজি করে চিনি নিয়ে যেতাম সেটাই দাড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল উঠিয়ে মেপে নিয়ে আসতাম। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, আপনি হয়তো সারা পৃথিবী বদলে দিতে পারবেন না, কিন্তু আপনি যদি নিজে বদলে যান অন্তত তার প্রভাব আশেপাশের মানুষগুলোর উপর অবশ্যই পড়বে। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পর নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনোই নেভে না। যদি মন খারাপ থাকে তবে মায়ের পাশে গিয়ে বসো, যদি অস্থির লাগে মায়ের আঁচলে মুখখানি মোছো। যদি ভয় পাও মাকে খুলে বলো, যদি বিপদ মুক্ত থাকতে চাও যেখানে যাও মাকে বলে যাও, আর যদি ভালো থাকতে চাও বেশি করে মায়ের সেবা করে যাও। মায়ের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করুন, আপনি ভালো থাকার একটা মেডিসিন পেয়ে যাবেন। নিজের দাম বাড়াতে যে 5টি কাজ করবেন: 1. প্রয়োজনের চেয়ে বেশি কথা বলবেন না। 2. গায়ে পড়ে কাউকে সাহায্য বা উপদেশ দিতে যাবেন না। 3. সরলতা ভালো, কিন্তু বোকা হওয়া কিন্তু একদমই ঠিক নয়, তাই সবসময় চোখ কান খোলা রাখুন। 4. যার কাছে আপনার কোনো দাম নেই সে আপনার যতই কাছের লোক হোক না কেন তার থেকে দূরত্ব বজায় রাখুন। 5. এমন একটা ব্যক্তিত্ব গড়ে তুলুন যাতে যে কেউ আপনাকে অপমান বা অসম্মান করার সাহস না পায়। যে পৃথিবী তোমার এত প্রিয় সে পৃথিবী থেকেই তুমি একদিন পালিয়ে বাঁচতে চাইবে, যেদিন তুমি বার্ধক্যে উপনীত হবে, কারণ এই পৃথিবী শুধু তোমার যৌবন ও ক্ষমতাকে মূল্যায়ন করে। নিজেকে স্মার্ট দেখাতে এই 5টি কৌশল রপ্ত করুন। 1. মন খুলে প্রশংসা করুন, তবে মজা করে নয়, প্রশংসা করুন সত্যিকারভাবে, এতে আপনার স্মার্টনেস প্রকাশ পাবে। 2. রেগে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাবেন না, শান্ত থেকে কিভাবে পরিস্থিতি অনুকূলে নেওয়া যায় সেই চেষ্টা করুন। 3. দামি পোশাক পরার চেয়েও পরিপাটি থাকা বেশি জরুরি। স্মার্টনেস প্রকাশ করতে চাইলে সবার আগে নিজেকে পরিপাটি হিসেবে উপস্থাপন করতে হবে। 4. অন্যকে সাহায্য করার মানসিকতা কেবল আপনাকে একজন মানবিক মানুষ হিসেবে তুলে ধরবে না, সেই সঙ্গে প্রকাশ পাবে আপনার স্মার্টনেসও। 5. অনলাইনে আপনার যতই পরিচিতি থাকুক না কেন, পারিবারিক জীবনে আপনি কতটা সামাজিক, বন্ধু হিসেবে আপনি কতটা মিশুক, সবকিছু বলে দেয় আপনি আসলে কতটা স্মার্ট। বিষয় দেখলে স্ত্রীকে মোটেও বিশ্বাস করবে না। 1. প্রতিটি প্রকৃত স্ত্রীর চোখে তার স্বামীর থেকে স্মার্ট আর কোনো পুরুষ হতে পারে না, কিন্তু সে যদি ঘন ঘন আপনার স্মার্টনেসে কটূক্তি করে, অন্য পুরুষের সাথে তুলনা করে, আপনাকে ছোট করে। 2. একান্ত মুহূর্তে আপনার ডাকে সাড়া না দেয়, আর দিলেও যদি আপনার মনে হয় এতে তার আগ্রহ নেই, এমনটা যদি নিয়মিত চলতে থাকে। 3 ধরনের বন্ধু বেছে নাও। 1. যার কথা আপনার জ্ঞান বৃদ্ধি করে। 2. যার উপস্থিতি আপনাকে রবের কথা স্মরণ করিয়ে দেয়। 3. যার কাজকর্ম আপনাকে আখিরাতের কথা মনে করিয়ে দেয়। পুরুষেরা সর্বদা খুশি থাকার 8টি কারণ: 1. ফোনে কথা মোটে 30 সেকেন্ড। 2. 5 দিনের যাত্রায় মাত্র 2টা প্যান্টই যথেষ্ট। 3. নিমন্ত্রণ না করলেও বন্ধুত্ব সারা জীবনের জন্য অটুট থাকে।
4, সারা জীবন হেয়ারস্টাইল প্রায় একই ধরনের থাকে। 5, যে কোনো শপিংয়ের জন্য 20 মিনিটই যথেষ্ট। 6, অন্যের জামাকাপড় দেখে কোনো দিনও হিংসা করে না। 7, কোনো প্রকার বাহানা বা ন্যাকামি করে না, সোজাসাপটা জীবনশৈলী। আজকের পরা কাপড় আগামীকালের অনুষ্ঠানেও পরেও দিব্যি কাটিয়ে দেয়। অন্যের নাম বেচো না। তোমার রুমমেট ম্যাজিস্ট্রেট, সেটা রুমমেটের অর্জন, তোমার নয়। তোমার ক্লোজ বড় ভাই এএসপি, এটা বড় ভাইয়ের অর্জন, তোমার নয়। তোমার বন্ধু অনেক বড় লিডার, এটা বন্ধুর অর্জন, তোমার নয়। অন্য কারোর অর্জনকে নিজের ভেবে অহংকার দাম্ভিকতা করতে নেই। পায়ের নিচে মাটি না থাকলে এ পৃথিবীতে কেউ কারো নয়। মানসিক শান্তি পেতে 7 শ্রেণীর মানুষকে এড়িয়ে চলুন। 1, যে মানুষেরা অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে গল্প করে। 2, যে মানুষেরা সবসময় নেতিবাচক চিন্তা করে। 3, যে মানুষেরা সবসময় নিজের সমস্যার কথা বলে। 4, অন্যের সমস্যার কথা শোনার যাদের আগ্রহ নেই। 5, অলস মানুষেরা নিজের কর্মবিমুখ, তাই এই ধরনের মানুষের সাথে থাকলে আপনাকেও আলসেমি পেয়ে বসবে। 6, যে মানুষেরা কেবল নিজের সুবিধা বা প্রয়োজন মেটাতে আপনার সাথে সম্পর্ক তৈরি করে। 6, যে মানুষেরা সবসময় অন্যকে বিচার করে বেড়ায়। 7, যে মানুষদের কখনোই বিপদে পাশে পাবেন না, যারা সবসময় নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। কেন 25 বছর বয়সের আগেই বিয়ে করা উচিত? অল্প বয়সে বিয়ে করার ফলে দ্রুত সন্তান নেওয়ার চাপ আসবে না। সন্তান জন্মের পর তাদের পড়াশোনা নিয়ে প্রথম থেকে ভাবতে হবে না। স্বামী স্ত্রী দুজন প্রেমিক প্রেমিকা হয়ে ঘুরে বেড়াতে পারবেন। কাউকে ভালোবাসার অনেক পথ আছে, কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই। হাতের আঘাত শরীরে লাগে, তবে কথার আঘাত মনে লাগে। কাউকে বোকা বানিয়ে নিজেকে বেশি চালাক মনে করো না। মনে রাখবে, সে তোমাকে বিশ্বাস করেছিল, তাই তুমি তাকে বোকা বানাতে পেরেছ। বয়স বাড়ে, আয়ু বাড়ে, হাসির দৈর্ঘ্য ছোট হয়, সম্পর্ক মরে, স্মৃতি গড়ে, এরই নাম জীবন বোধ হয়। নিজে থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে, আসলে কেউ আপন নয়। নিজের লক্ষ্যের উপর জেদ রাখো, সাফল্য একদিন ঠিকই পাবে। গুণীজন সত্যি বলেছেন, জীবনটা হলো লাটিমের মতো, যতক্ষণ একটানা চলবে সবাই আগ্রহ নিয়ে দেখবে, যখনই থেমে যাবে তখনই সবাই মুখ ফিরিয়ে নেবে। জন্মের পর মৃত্যুটা কেবল সময়ের ব্যাপার, আর মৃত্যুর পর সকলের অন্তরে বেঁচে থাকাটা যার যার কর্মের ব্যাপার। চশমার পাওয়ার পরিবর্তন করলে দৃষ্টি স্বচ্ছ হয় হয়তো, কিন্তু দৃষ্টিভঙ্গি স্বচ্ছ করতে গেলে মানসিকতার পরিবর্তন আনা দরকার। জীবনের কিছু সিদ্ধান্ত খুবই কঠিন, কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলো একদম পুরো জীবনটাই বদলে দিতে পারে। কাউকে জোর করে ধরে রাখতে নেই, জোর করে কাউকে ধরে রাখলে তার কাছে ছোট হয়ে থাকতে হয়। যে চলে যেতে চায় তাকে সামনে এগিয়ে দিয়ে আসা উচিত। যে থাকার সে এমনিতেই থাকবে, জোর করে ধরে রাখতে হবে না। আর যে থাকার না, তাকে জোর করে ধরে রাখলেও সে একদিন চলে যাবে। মানুষের ধর্ম এটাই, মূলত মানুষ ধরে রাখার বিষয় না, মানুষকে মুক্ত করে রাখতে হয়। যে মানুষটাকে আপনার জোর করে ধরে রাখতে হয়, সে মানুষটা আপনার জন্য নয়, কারণ যে আপনার থাকে কখনো তাকে জোর করে ধরে রাখতে হবে না। মানুষটাকে আপনি ছেড়ে দিলেও সে আপনারই থেকে যাবে, আর যাকে ধরে রাখতে হয় সেই মানুষটা আপনার জন্য ভুল মানুষ। মানুষকে চলে যাওয়ার সুযোগ করে দিন। সুযোগ পেয়ে যে চলে যায় সে আপনার কাছে সুযোগের জন্যই এসেছিল, আর যে হাজারটা সুযোগ পেয়েও থেকে যায় সে কখনোই আপনার কাছে সুযোগের জন্য আসেনি, বরং সবসময় আপনার সাথেই থাকতে এসেছে। তাকে রেখে দিন। একদিন হয়তো সব হবে, প্রিয় মানুষ হবে, লম্বা হবে প্রিয়জনের লিস্ট। অর্থবৃত্তি কমতি না থাকলেও খারাপ সময় কিছু কাছের মানুষের যত্ন করে কষ্ট দেওয়া, আর বাবার টাকা না থাকার কারণে যে মানুষগুলো তাকে একরকম মানুষই ভাবত না, ভুল হবে না কখনো তাদের ব্যবহারগুলো। মানুষের দাম বেড়ে যায় কখন জানেন? যখন আপনি তাকে আপন ভেবে গুরুত্ব দেবেন। আপনাকে সে এমন ভাব দেখাবে যেন তার কাছে আপনার কোনো মূল্যই নেই। খারাপ সময় হয়তো সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ের কিছু মানুষের ব্যবহার সারা জীবন মনে থেকে যায়। কাউকে আবেগের ভালোবাসা দিও না, মনের ভালোবাসা দিও, কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে, আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে। আপনার পরিচিত বা আত্মীয় স্বজনদের ব্যবহার কিংবা তাদের কাছে আপনি কতটুকু মূল্যায়ন পাবেন তা নির্ভর করে আপনার বাবার টাকার উপর। একটা
একটা কথা জানেন তো, পাশে থাকলেই কিন্তু সবাই আপন হয় না। নবাবের পাশেও কিন্তু মীর জাফর ছিল। তোমার জন্য মা যে খাবার বানায় সেটি খারাপ না বলে তার কদর করো, কারণ কিছু কিছু মানুষ খেতে পায় না, আর কিছু মানুষের খাবার বানিয়ে দেওয়ার জন্য মা থাকে না। জীবনে কার কার সাথে তোমার দেখা হবে সেটা ঠিক করবে সময়, কার কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন, কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো, কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। ভেবেচিন্তে রাগ করো, কারণ বর্তমানে রাগ ভাঙানোর আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে। খুব সহজে যারা মানুষকে আপন করে নেয় পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়।